অনলি কোরআন রিসার্চ এইটার আর একটা ভিডিও নিয়ে একটু কথা বলতে হবে। কারণ একজন কমেন্টে লিখছে সে নাকি ঈসাকে মৃত বলে 2-3টা ভিডিও বানাইছে। ঈসা মৃত, কিন্তু ঈসা তো মৃত না, ঈসারে আল্লাহ উঠাই নিছে। তো সে কোরআনের মাধ্যমে ব্যাখ্যা করছে শুধু কোরআনের আয়াত দিয়া যে ঈসা মৃত। আচ্ছা, ভিডিওটা আমি দেখাচ্ছি। তবে এখানে কথা আছে, সে কোরআনের যে আয়াতগুলি দিয়া ব্যাখ্যা করছে সে আয়াতে যে ওয়ার্ডের কারণে এই ব্যাখ্যাটা আসছে, সেই শব্দটা হচ্ছে তাওয়াফা। জিনিসটা দেখেন, এই যে এইখানে দেখেন আল কোরআনে যেখানে যেখানে মৌত মানে মৃত্যু, এটা সন্দেহ নাই, এবং তাওয়াফা শব্দ রয়েছে, সেখানে প্রতিটি মৌত বা তাওয়াফা শব্দ দ্বারা মৃত্যুই বোঝানো হয়েছে। তাহলে সে বলতেছে তাওয়াফা শব্দের মানে হলো মৃত্যু। এই শব্দের মানেটা মৃত্যু না, এবং এই মৃত্যু করার কারণেই সে বলতেছে, কারণ ঈসা নবীর ক্ষেত্রে এই তাওয়াফা শব্দ ব্যবহৃত হয়েছে, এবং এই তাওয়াফা শব্দের ব্যবহৃত হওয়ার কারণে সে ধরে নিছে কোরআন বলতেছে যে ঈসা নবী মারা গেছে। একটু শুনেন। হয়েছে সেহেতু ঈসা নবীর ক্ষেত্রেও অনুবাদে মৃত্যু হওয়ার কথা। কি আল কোরআনের যেখানে যেখানে মাউত এবং তাওয়াফা শব্দ রয়েছে দেখবেন প্রতিটি মৌত বা তাওয়াফা শব্দ দ্বারাই মৃত্যু বোঝানো হয়েছে। একইভাবে ঈসা নবীর মৃত্যুতেও তাওয়াফা শব্দ ব্যবহৃত হয়েছে, সেহেতু ঈসা নবীর ক্ষেত্রেও অনুবাদে মৃত্যু হওয়ার কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঈসা নবীর মৃত্যুর স্থানে অনুবাদে মৃত্যু না দিয়ে সেখানে অনেকে অনুবাদ দিয়েছেন তোমাকে গ্রহণ করব, তোমাকে নিয়ে নেব। এভাবে অনুবাদ ঘুরিয়ে দেয়াতে সাধারণ মানুষ আর বুঝতে পারল না যে ঈসা নবীর মৃত্যু হয়েছে। অথচ কোরআনে তাওয়াফা শব্দের প্রত্যেকটি জায়গায় অর্থ হচ্ছে মৃত্যু। প্রমাণ দেখুন, মুসার সঙ্গীরা বলল, রব আমাদেরকে মুসলিম হিসেবে তাওয়াফা দাও, সূরা আরাফ 126। এখানে মুসা নবীর সঙ্গীরা বলল, রব আমাদেরকে মুসলিম হিসেবে তাওয়াফা দাও, এর বাংলা অনুবাদ আপনি যে কোনো অনুবাদ দেখুন, লেখা আছে মৃত্যু দাও। ইউসুফ নবীর ক্ষেত্রেও তাওয়াফা শব্দের দ্বারা মৃত্যু বোঝানো হয়েছে, সূরা ইউসুফের 100। তাহলে বিষয়টা হলো তাওয়াফা। এখন আসলে এই কথাটা ভুল। তাওয়াফা শব্দের অর্থ কি এখানে আমরা দেখি। এই যে কোরআনে যতগুলা আয়াতে তাওয়াফা আছে সব কটা এখানে আছে। এটা হলো কর্পাস, এটা ওয়েবসাইট কর্পাস নাম। এই কর্পাস লেখা সার্চ দিলে এসে যায়। এই কর্পাসের মধ্যে এই যে ইয়াফা, তাওয়াফা, ওয়াফাত, এই যে দেখেন যে সব আয়াতে সব কটা তাওয়াফা শব্দের এখানে আছে। এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অনুবাদকরা মৃত্যু হিসাবে এই যে ইয়াতা ওয়াফানা মানে ডাই, পাস অ্যাওয়ে, মৃত্যু, কোনো কোনো ক্ষেত্রে এটাকে মৃত্যু হিসাবে অনুবাদ করা হয়েছে। কিন্তু ট্রান্সলেশন করার সময় ওই বাক্যটার প্রেক্ষাপটে কোনো কোনো ক্ষেত্রে এটাকে মৃত্যু হিসাবে লেখা যায় সহজ অনুবাদের জন্য। কিন্তু আসলে তাওয়াফা মানে কি? এই যে দেখেন ওয়াফা তাওয়াফা, এই কথাটা এসে বলতেছে যে তাওয়াফা ট্রাইলেটারাল রুট ওয়ার্ড হচ্ছে ওয়াও ফাও ইয়া। এই যে রুট ওয়ার্ড হলো এইটা। আচ্ছা, আমি আগে দেখি এই তাওয়াফা শব্দের অর্থ কি। তাওয়াফা, আচ্ছা, আওয়াফা মোর ফুলফিলিং, আর তাওয়াফা ওয়াফা যদি লিখি ওয়াফা, অ্যান্ড ইন এবং ভিতরে। আচ্ছা, ট্রাইল্যাটারাল অর্থ হইতেছে ভিতরে, মানে ব্র্যাকেটিং হয়ে গেল আর কি। আচ্ছা, আর যদি আমি তাওয়াফা দেই
এই তাওয়াফা, এটা আমি গুগল সার্চ থেকে করতেছি, গুগল ট্রান্সলেটর দিয়া। এই যদি এখানে দেখলাম তাওয়াফা, একদম ও যেটা বলতেছে তাওয়াফা সেটাই দিলাম, তাহলে কি হলো? ডাইড, মারা যাওয়া। আচ্ছা, তাওয়াফা মানে এখানে সে বলতেছে মারা যাওয়া। এই দেখেন তাওয়াফা, তারপরে আওয়াফা মানে কি? ফুলফিলিং, পূর্ণ হওয়া। তারপরে ওয়াফা মানে এবং ভিতরে। আচ্ছা, তারপরে ইউ ওয়াফা, উইল বি পেইড ইন ফুল, মানে তারপরে তুয়াফা, পেইড ইন ফুল, পুরাপুরি দিয়ে দেওয়া আর কি। বিভিন্ন রকম আয়াতে বিভিন্ন রকমের ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, এইখানে আউফু মানে ফুলফিলড, পূর্ণ করা, ফুলফিলস, ফুলফিল মানে আসলে ফুলফিল মানে পূর্ণতা দান করা। ইউফুনা ফুলফিল, ফুলফিল। এখানে দুই এক জায়গায় মৃত্যু হিসাবে এটাকে ইয়ে করা হয়েছে। আচ্ছা, তারপরে তা ওয়াফাকুম, টেক ইউর সোল, টেক হিম, তা ওয়াফা হু, টেক হিম, হু মানে হিম আর তা মানে টেক হিম। আচ্ছা, তাহলে তারা নিয়ে যাওয়া। আচ্ছা, এই সব ভাবার্থ করার সময় ট্রান্সলেটাররা যখন ট্রান্সলেট করে তখন তো আসলে ভাবার্থ করার কারণে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আসে। ও যে বলতেছে যে সব জায়গায় তাওয়াফা মানে মৃত্যু, তা না। তাওয়াফা মানে সব জায়গায় মৃত্যু না। আচ্ছা, তাওয়াফা মানে সব জায়গায় মৃত্যু না। এখানে একটা আয়াত আমি আলোচনা করি, এই 3:55, যেটা সেও আলোচনা করছে। বিহোল্ড গড সেড টু হিম জেসাস, আই উইল টেক দি অ্যান্ড রেজ দি আনটু মাইসেলফ। এখানে ওই তাওয়াফা শব্দের ব্যবহার হয়েছে বা ওয়াফা শব্দের ব্যবহার হয়েছে। এখানে অনুবাদক বলছে টেক রেজ দি, তোমাকে তো আমার দিকে তুলে নিব। আচ্ছা, এখানে যদি আপনি একদম শব্দের তাওয়াফা শব্দের টু দ্য পয়েন্টে যান, তাহলে বলতে হবে আমি তোমাকে পূর্ণতা দিব মানে তোমার জীবনের পূর্ণতা দিব, কিংবা তোমার এই যে নবুয়তি কাজ করতেছো তার একটা অংশের পূর্ণতা দিব। আচ্ছা, এবং পূর্ণতা দিয়ে কী করবো? অ্যান্ড ক্লিয়ার দি টু অফ দোজ হু ব্লাসফেম, যারা তোমার বদনাম করতেছে তাদের থেকে তোমাকে তুলে নিব। তাহলে এই 3:55-তে আল্লাহ তাকে ঈসাকে বলছেন তোমাকে পূর্ণতা দিব এবং তোমাকে তুলে নেওয়ার পরে কি করবে? আই উইল মেক দোজ হু ফলো দ্য সুপিরিয়র টু দোজ, আমি তোমাকে যারা অনুসরণ করে তাদেরকে, যারা অবিশ্বাসী তাদের থেকে উন্নত করব, উঁচা করব, টু দ্য ডে অফ রিজারেকশন, পুনরুত্থানের দিন তারা হবে, তোমার ফলোয়াররা অবিশ্বাসীদের চাইতে উন্নত হবে, সুপিরিয়র হবে। এই যে টু দ্য ডে অফ রিজারেকশন, এই রিজারেকশন হলো যিশার আসার দিন। এটা কিয়ামতের রিজারেকশন না, কিয়ামতের রিজারেকশন পরের আয়াতে বলা হয়েছে, পরের অংশে। দেন শ্যাল উই অল রিটার্ন আন টু মি অ্যান্ড আই উইল জাজ। এইটা হলো কিয়ামতের পুনরুত্থান। দেন শ্যাল উই অল রিটার্ন আন টু মি, তোমরা সবাই আমার দিকে আসবা। এটা হলো কিয়ামত হয়ে যাবে, পৃথিবী মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, তারপরে আল্লাহ পুনরুত্থিত করে তার দিকে আমাদেরকে জমায়েত করবেন এবং আল্লাহ তখন বিচার করবেন। এইটা হলো বিচার। আর এই যে রিজারেকশন, আই উইল মেক দোজ হু ফলো দি সুপিরিয়র টু দোজ হু রিজেক্ট ফেইথ, যিশার অনুসারীদেরকে অবিশ্বাসীদের চাইতে উন্নত করতে হবে, টু দ্য ডে অফ রিজারেকশন। এখন এই রিজারেকশনটা কোনটা? এই রিজারেকশন হলো যিশার রিজারেকশন না, কিন্তু যিশু
আসমান থেকে নেমে আসবেন। যখন যিশু আসমান থেকে নেমে আসবেন তখন যিশুর যে ওই যে 12 হাওয়ারি এবং তাদের সহচর যারা, তারা পুনরুত্থিত হবে, মাটির থেকে জীবন হবে। এই ছোট পুনরুত্থান, এই যে যিশার 12 হাওয়ারি এবং যারা নাকি যিশার সমর্থনে ছিল, এই ধরনের কিছু লোক, কিংবা যিশারে বেশি রকমের সাজা দিছে, বিচার করছে, ক্রুশবিদ্ধ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে অত্যাচার করছে, সেই সব লোকদেরকে পুনরুত্থিত করা হবে। কইরা তখন দেখা যাবে যে যিশার ফলোয়ার সারা দুনিয়া ব্যাপী এবং যিশা সত্য নবী, তখন যারা নাকি যিশার বিরুদ্ধে ছিল তাদের চাইতে ওই 12 হাওয়ারি ফলো দি, আই উইল মেক দোজ হু ফলো দি, মানে ওই 12 হাওয়ারি এবং তাদের সহচররা, এরা সুপিরিয়র অবস্থায় পুনরুত্থিত হবে টু দোজ হু রিজেক্ট ফেথ, ওই সব ইহুদি যারা নাকি তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে তাকে ক্রুশবিদ্ধ করার চেষ্টা করছিল, টু দ্য ডে অফ রিজারেকশন, পুনরুত্থান দিন। এই রিজারেকশনটা কোরআনের এই একটা আয়াতেই আছে। তবে খ্রিস্টানরা আমার এই রিজারেকশনটা বিশ্বাস করে। আমি দেখাচ্ছি ভিডিওটা। এই যে এরা বলে এটাকে র্যাপচার, এবং র্যাপচারের সময় দেখেন এদের এই যে র্যাপচারের সময় দেখেন মানুষ মাটির থেকে ওইটা উপর দিকে বাইসা চলে যেতেছে। মানে খ্রিস্টানদের একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা বাইবেলে নাই, কারণ এই আয়াতটা তো কোরআনে আসছে যে র্যাপচার হবে। খ্রিস্টানদের যে র্যাপচারের কনসেপ্ট, এটা কোরআন থেকে ওরা নিছে, এবং ওরা ওই অনেক ওদের যে ফাদার আছে, অনেক ফাদার এটা বিশ্বাস করে, এবং অনেকেই বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে খ্রিস্টানরা, যে র্যাপচার হবে। র্যাপচারটা কেমন, এই দেখেন মাটির থেকে মরা মানুষ জীবিত হয়ে উপরের দিকে উঠতেছে। মানে যিশা যখন আসমান থেকে নামা শুরু করবে, ওই আসমানে থাকা অবস্থায় দেখা যাবে যে আসমান থেকে নাইমা মনে করেন ম্যাগের নিচে চলে আসছে, পৃথিবীর কাছাকাছি চলে আসছে ঈসা নবী। এই সময় এই 12 হাওয়ারি এবং তার সহচররা এবং তাদের যারা বিচার করে ফাঁসি ক্রুশবিদ্ধ করার চেষ্টা করতেছিল, এরা সবাই দলবদ্ধভাবে পুনরুত্থিত হয়ে যাবে মাটির থেকে। এই মাটির থেকে যে পুনরুত্থিত হয়ে যাবে, খ্রিস্টানরা বলে সব খ্রিস্টানরাই উঠবে, কিন্তু কোরআনে বলতেছে যে ঈসা নবীর ফলোয়াররা, মানে 12 হাওয়ারি মেইনলি, তারা পুনরুত্থিত হবে। এই পুনরুত্থিত হওয়ার কনসেপ্টকে ওরা বলে র্যাপচার। তাহলে আমরা কি দেখলাম? কোরআনে ঈসা নবীর ফুলফিলমেন্ট আছে। তাওয়াফা মানে ফুলফিল করা, পূর্ণ করা, মানে তার কাজ পূর্ণ হইল 33 বছর বয়সে। কইরা তাকে আল্লাহ উঠাই নিলেন এবং তাকে বললেন যে তুমি আবার আসবা, মানে পুনরুত্থানের দিন তুমি আবার আসবা। আই উইল মেক দোজ হু ফলো দি সুপিরিয়র টু দোজ হু রিজেক্ট ফেথ টু দ্য ডে অফ রিজারেকশন। মানে এইটা হলো, এই রিজারেকশনটা মানে র্যাপচার। আর দেন শ্যাল অল রিটার্ন আন টু মি, এইটা হইলো মূল কিয়ামতের মূল পুনরুত্থান, যেখানে সারা মানব জাতি পুনরুত্থিত হবে কিয়ামতের পরে। আচ্ছা, তো এইটা আমি ব্যাখ্যার মাধ্যমে বললাম আর কি, এটার অন্যরকম ব্যাখ্যাও হইতে পারে। এখানে ও মূলত এইটাই বলছে। আর একটা হইলো সে 5 নম্বরের সূরার একটা নিয়ে আসছে, ওখানেও ওই তাওয়াফা শব্দ আছে। সেইখানে বলা হয়েছে যে ঈসারে আল্লাহ বলবে যে তুমি কি, আল্লাহ বলবে, এটা হলো 5 নম্বর সূরা 55 নম্বর আয়াত সম্ভবত। ওইটা ভিডিওটা দেখে নিয়ে, আমি রেফারেন্স দিয়ে দিবনি। এখানে আল্লাহ বলবে যে তুমি কি বলছিলা যে আমার মায়েরে পূজা করো আর আমারে পূজা করো। ঈসা বলবে যে আমি যতদিন পৃথিবীতে আসছিলাম ততদিন তাদেরকে দেখছি, তারপরে তো আর দেখি নাই। তো এটা তো সত্যি কথা, সে যতদিন পৃথিবীতে আসছিল ততদিন দেখছে, ওই সময় সাক্ষী সে দিতে পারবে। এরপরে যখন আবার ফেরত আসার পরে তো সে তখনকার যদি সামনে কেউ পরে তার সাক্ষী দিতে পারবে। এই যে উঠাই নিয়ে গেছে 2000 বছর আগে, তারপরে ফেরত আসবে মনে করেন আরও 200-100 বছর পরে, বা 50-60 বছর পরে, বা 5-6 বছর পরে। এই মাঝখানের যে 2000 বছর, এর সাক্ষী তো সে দিতে পারবে না, সে তো এই সময় মানুষ দেখে নাই। আচ্ছা, তো এই জন্য সে ওই সাক্ষী দিতে গেলে তো আই উইটনেস লাগে। শুনছে ঈসা এসে শুনছে যে, কিংবা ওই যেখানে আছে আসমানে, এখানে ফেরেশতায় কয় যে আপনার লোকজন আপনারে আল্লাহ কয়, আপনার মায়েরে আল্লাহ কয়। আচ্ছা, এটা হলো ঈসা শুনছে, তো শোনা কথা তো আর সাক্ষী না, সাক্ষী হলো দেখা সাক্ষী।
তাহলে দেখা সাক্ষী হলো কি, যখন সে পৃথিবীতে ছিল তখনকার সাক্ষী দিবে, এটা আল্লাহরে বলবে যে আমি যতদিন পৃথিবীতে আসছিলাম এই আঁককে দেওয়ার পারুম, আমি উঠাই নেওয়ার পরে আমি সাক্ষী দেওয়া পারুম না, কারণ আমি আই উইটনেস না, শোনা কথায় সাক্ষী হয় না। আর ফেরত যখন আসবে তখন তো ঈসা নবী যখন ফেরত আসবে সাথেও উনি তো আসবে, খ্রিস্টানরা যেরকম কয় ওরকমভাবে আসবে না, উনি আসবেন দামেস্কতে, আইসা ইমাম মেহেদির সাথে ডাইরেক্ট যোগাযোগ, ফাইটিং শুরু। এবং লোকজন খ্রিস্টানরা তখন বুঝে যাবে যে কোরআন সঠিক ধর্ম, ও দেখবেন যে দাম মুসলমান হয়ে গেছে। আর যেসব বিরোধী পার্টি মুসলমান হবে না, দাজ্জালের সঙ্গে হবে, দাজ্জালেরও তো মানুষ ঈসা বলবে যে এই দাজ্জালই প্রকৃত ঈসা, অনেকে বলবে, তাদেরকে মাইরা ধ্বংস করে দেওয়া হবে। আচ্ছা, তাহলে ওই আসার সাথে সাথে সমস্ত লোক মূল ইব্রাহিমের ধর্মে চলে আসলো। আল্লাহর কাছে কিন্তু ধর্ম একটাই, খ্রিস্টান ধর্ম বলেন, তাহলে ওখানেও তাওয়াফা শব্দ মানে মৃত্যু না। এই যে 6 নম্বর সূরা দেখেন, আর একটা আমি দেখাই, দাঁড়ান 1 সেকেন্ড। আচ্ছা, দেখাই 1 সেকেন্ড। এই যে এটা হলো, ওইখানেও তাওয়াফা শব্দ আছে। তাওয়াফা আমাদেরকেও করা হয়, আমাদেরকে তাওয়াফা করা হয় কখন, কীভাবে, এটা একটু একটা দেখাই দিই। 6-এর 60 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের সবাইকে ইয়াতা ফাক্কা কম করি। আমাদেরকে তাওয়াফা করেন আল্লাহ, তো ফাক্কা কম করি মানে তোমাদের তাওয়াফা করি, তারপরে তোমরা ঘুমায় পড়ো। মানে আমাদের রুটা নিয়ে গেলে নফসটা হয়ে যায়, নফসটা অকেজো হয়ে যায়। নফস তো আমাদের দেয়, ইমোশন দেয়, আবেগ দেয়, ব্রেনের মধ্যে ইমোশন থাকে না, এই ইমোশনের কারণেই ব্রেন চলে। তাহলে এই নফস হলো নফসের সেন্টার হলো নাভিতে, আর বিভিন্ন জায়গায় ভাইটাল পয়েন্ট বা আছে, লতিফা বা চক্র আছে। নফস সারা শরীরে সরানো ভাইটাল পয়েন্ট আছে শরীরের বিভিন্ন জায়গায়, তবে মূল সেন্টারটা হলো নাভির নিচে নফসের। তা নফসের ইমোশনে ব্রেন চলে পশু পাখির, কিন্তু মানুষের মধ্যে হয়েছে কি, আল্লাহ আবার একটা রু সিস্টেম করে দিচ্ছে। সেই রুটা আল্লাহ যখন দেয় তখন নফসের রুটা লাগে বুকে, তাহলে নাভি বুক ইমোশনটা আইসা ব্রেনে টাচ করে, এবং ব্রেনের নফসের এবং রুর ইমোশন অনুযায়ী ব্রেন চিন্তা করে। ব্রেনের মধ্যে তো অনেক ডাটা আছে, ব্রেনের চিন্তা তো বন্ধ করা যায় না, কিন্তু কোন চিন্তাটা চলবে ওটা ডিসাইড করে কে, আমাদের ইমোশন, চেতনা, যে চিন্তা করতে ভালো লাগে কিংবা যে চিন্তা করা প্রয়োজন, সেই চিন্তাটা এই নফস রুহুর ইমোশনের মাধ্যমে আমাদের চালু হয় এবং ওই চিন্তাটা চলতে থাকে। যখন ঘুমের সময় রুটা খুলে নিয়ে যায় আল্লাহ, কারণ আল্লাহ রুটা খুলে আবার দেয়, ঘুমের সময় খুলে নিয়ে যায় আবার দেয়, মৃত্যুর সময়ও আল্লাহ খুলে নিয়ে যায় আবার দেয়। তাহলে রু খুললে আমাদের ওই মনটা ডিসমেন্টাল হয়ে যায়, কলব ডিসমেন্টাল হয়ে যায়, মানুষ মরে না। এই যে মনটাকে ডিসমেন্টাল করতেছে আল্লাহ, এইটাকেও আল্লাহ তাওয়াফা বলছেন। তাওয়াফা মানে তোমাকে ইয়াতা ফাক্কা গম করি, মানে তোমাকে মেরে ফেলি। কেমনে মারে, রুটা নিয়া, নফস জানা সে কিন্তু ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে, সে জীবিত। তাহলে ওইখানে ইয়াতা ফাক্কা গম করতেছে 6 নম্বর সূরায় 60 নম্বর আয়াতে। তাহলে রুটা খুলে নিয়ে গেল, রুর মধ্যে রু হলো মনের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। রু হলো বুকে সেট হয়, ব্রেন, নার্ভাস সিস্টেম এবং রুর ফ্লাক্স, ম্যাগনেটিক রুর যে রু একটা চৌম্বক ক্ষেত্রের মতন, ফোর্স ফিল্ডের মতন, সেই যে প্ল্যাটফর্ম তৈরি করে, এই ফ্লাক্স তৈরি করে, এই ফ্লাক্স, এই 3টা জিনিস মিলা ভার্চুয়াল মাইন্ড ক্রিয়েট করে, যেটাকে আমরা মন বলি। মন সচল হওয়া মানে জায়গা ওঠা, আর মন অচল থাকা মানে ঘুমায় থাকা বা অচেতন থাকা। তাহলে এই যে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকেও তাওয়াফা করি বা ইয়াতা ফাক্কা কুম করি, এটা কীভাবে, রু খুলে নিয়ে। আবার ওই আয়াতে বলেছে এরপরে যখন তোমার ঘুম শেষ হয়
এরপরে আমি জানি যে তোমার ব্রেনে কি আছে, মানে ওই দিন সারাদিন কি করছে। ঘুমার পরে তো ব্রেনের সমস্ত অপ্রয়োজনীয় ডাটা ইরেজ হয়ে যায়, প্রয়োজনীয় ডাটা রেকর্ড হয়। প্রয়োজনীয় ডাটা রেকর্ড হওয়ার পরে ওই রেকর্ডটাকে আল্লাহ জমা নেয়, নিয়ে মেমোরি ডাটা হিসাবে লৌহ মাহফুজে রেখে দেয়। এই যে প্রত্যেক দিন সারা জীবনের মেমোরি ডাটা লৌহ মাহফুজে আছে, ওই মেমোরি ডাটা আবার কিয়ামতের মাঠে ফেরত দেওয়া হবে। মানুষ পুনরুত্থিত হয়ে গেলেই তো সেই মানুষটা হয় না। আমি পুনরুত্থিত যদি আমার ডিএনএ কোড দিয়ে আমার যদি পুনরুত্থিত করা হয়, তাহলে আমি দেখতে আমার মতন হব। আমার নফস দিলেও আমার আবেগ অনুভূতি আমার মতনই হবে। কিন্তু মেমোরি ডাটা না দিলে আমি বুঝবো না আমি জাকারিয়া দুনিয়া কী কী করে আসছি, আমি পূর্ণ হব না। তো যখন মেমোরি ডাটা দেওয়া হয় তখন আমি পূর্ণ হই, এবং তখন আমি পুরোপুরি জাকারিয়া হয়ে যাবে। এই জন্য ফিঙ্গারপ্রিন্ট এক হইলেও মানুষ এক না, যতক্ষণ পর্যন্ত মেমোরি ডাটা না দেওয়া হয়। তাহলে এটাকে ওই যে প্রত্যেক দিন আমাদের রূহ নিয়ে যায়, এটাকেও আল্লাহ তাওয়াফাই বলছেন। ইয়াতা ফাক্কাকুম, ওখানে মৃত শব্দটাই ব্যবহার করা হয়। আল্লাহ তোমাকে মেরে ফেলেন, অতএব তারপরে যার জন্য মৃত্যু নির্ধারণ করিয়া দিয়েছেন তার নফসও কেড়ে নিয়ে যাওয়া হয়। আর যার মৃত্যু নির্দিষ্ট হয় নাই তাকে নির্দিষ্ট সময় পরে, মানে ঘুম শেষ হলে ফেরত তাকে আবার চেতনা দেওয়া হয়। আরেকটা এরকম 660। তাইলে তাওয়াফা মানেই যে সে যা বলতেছে মৃত্যু তা না। তাওয়াফা মানে রিয়েল মানে হইতেছে ট্রাইল্যাটারাল রুট ওয়ার্ড, 3 অক্ষর। এটা হলো অ্যান্ড ইন, এবং তার মধ্যে, মানে এবং তার মধ্যে মানে কি কমপ্লিটনেস, পূর্ণ হওয়া। এইটুক অপূর্ণ। আর এবং তার মধ্যে, তার মানে এই যে এখন পূর্ণ হয়েছে কলমটা, সেরকম তাওয়াফা শব্দের অধিকাংশ ক্ষেত্রে ফুলফিল, পূর্ণ করা বোঝায়। আবার কোনো কোনো আয়াতে ওই যে ঈসাকে উঠায় নেওয়ার যে আয়াত, এখানে দেখবেন লেখা আছে আমি তোমাকে জীবনকে পূর্ণ করব। তার মানে কি প্রথম চক্রের জীবনটা পূর্ণ হইল এবং তাকে উঠাই নেওয়া হইল। এই জীবনকে পূর্ণ করব, এও কাছাকাছি অনুবাদ। আসলে কি অনুবাদ করার সময় সবসময় ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করা যায় না, ভাবার্থ করতে হয়। এই ভাবার্থ করতে যায় অনেক অনুবাদ মানুষকে জন্য এটা সহজভাবে বোঝানোর জন্য বেশি সহজ করে ফেলে, নিজের বুদ্ধি বিবেচনায় একেবারে বেশি সহজ করে ফেলছে, অনেক ওয়ার্ড আইনে ঢুকাইছে ওর মধ্যে। সেটা সাধারণ লোকের জন্য, মহিলাদের জন্য যারা চিন্তা কম করে, মানে সব মহিলা চিন্তা কম করে তা না, এমনি ঘরের কাজে ব্যস্ত, তার সময় নাই চিন্তা করার, তো এদের জন্য ঠিক আছে। কিন্তু যখন আপনি ব্যাখ্যা করতে যাবেন, অ্যানালাইসিস করতে যাবেন, তখন ওই যে আয়াতের অ্যানালাইসিস করতেছেন সেই আয়াতের ওয়ার্ড টু ওয়ার্ড করে নিতে হবে। তাহলে আপনি আমার অযথা অনেক কিছু শুনাইলেন, কিন্তু আপনার আপনি তো কোরআনের আয়াত ব্যাখ্যা করলেন না, আপনি অনুবাদকের আয়াত ব্যাখ্যা করলেন। তাহলে কোরআনের আয়াত ব্যাখ্যা করতে হলে ওই আয়াত থেকে ওয়ার্ড টু ওয়ার্ড করে তারপরে অনুবাদ করতে হবে। আচ্ছা, তাহলে ওই আইডিয়া আছে যে বলে ঈসা নবী মরে গেছে, এটা ঠিক হয় নাই। ঈসা জীবিত আছে, আসলা আসমানে উঠে নিয়ে গেছে। পরে একটা ওই যে র্যাপচারের সময় তাকে যখন আবার ফেরত পাঠানো হবে, তার সঙ্গী সাথীরা র্যাপচার হয়ে যাবে, আইসা রিসিভ করবে তাকে 12 হাওয়ারিরা, কেমন আছেন। আর যারা নাকি তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল ওই দিনও মুখ শুন করে আইসা হাজির হইব যে ভুল হয়ে গেছে রে, আমরা তো মনে করছিলাম ঈসা নবী গাদায় সরে একটা সাধারণ লোক, গরিব মানুষ, এখন তো দেখি যে এইটা তো বিরাট ব্যাপার রে ভাই। আচ্ছা, ঠক খাইব ওই দিন। আচ্ছা, এটা অনেক গল্প স্বল্প মিলে করলাম, কিন্তু কোরআনের স্পষ্ট আয়াতটা কিন্তু ওইটুক যে তাওয়াফা করুম মানে পরিপূর্ণ করুম, মানে এই লাইফের এই চক্রটাকে পূর্ণ করব এবং উঠাই নিব, উচ্চতর করবে, তাকে উঠাই নিবে। এখানে অর্থটা হইল উঠাই নিবে আসমানে। আবার বলছে যে আমি তোমাকে করব, সম্মানিত করব ওই দিন, ওই যে পুনরুত্থানের দিন। এখানে এই পুনরুত্থানটা হলো ছোট একটা পুনরুত্থান, শুধুমাত্র ওই যে খ্রিস্টানরা যেটাকে র্যাপচার বলে, মূল পুনরুত্থান না। তো এইটা হলো। আরও কী সব বলবো জানো, আরও 2-1টা পয়েন্ট। কেউ আমার ভিডিওটার মধ্যে অনেকে 2-1টা মতামত দিছিল
কই গেল? এটা হলো কি আসলে আমার ভিডিওটা পাইতেছি না, হচ্ছে কি ইয়ে বিশ্বাস করতে হবে, ওই বাইবেল। আল্লাহ কিন্তু বলছে যে বাইবেল বিশ্বাস করো, এবং এটা কোরআন শরীফে আছে, তুমি বিশ্বাস করতে মানে সূরা বাকারাতে স্টার্টিংয়েই বলছে তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্ববর্তী নবীদের প্রতি যা নাজিল হয়েছে এগুলো সব বিশ্বাস করতে হবে। তবে আল্লাহ বলেও দিছে যে বাইবেলের মধ্যে বিকৃত হয়েছে অনেক। বিকৃত কি? আল্লাহ বলছে যে অনেক ওয়ার্ড সরাই দেওয়া হয়েছে এবং অনেক ওয়ার্ড সরাই দেওয়া হয়েছে এবং অনেক ওয়ার্ড সরে গেছে এবং আবার অনেক ভুলে গেছে, এই ধরনের। আসলে আরও ওয়ার্ড সরে দেওয়া মানে যে আমাদের ট্রান্সলেটাররা যে ট্রান্সলেট করে দেখবেন যে অনেক ওয়ার্ড চেঞ্জ করে এদিক ওদিক করে ট্রান্সলেটর করে, সাধারণভাবে ভাবার্থ করে, যার ফলে ওয়ার্ড অনেক নতুন ওয়ার্ড এসে যায়। তা এই সব কারণ। তাছাড়া অরিজিনাল যে হিব্রু ভাষা এবং আরামাইক ভাষা, এই ভাষা তো নাই, সেখান থেকে ট্রান্সলেশন হয়েছিল গ্রিক ল্যাটিন এগুলাতেও, ওখান থেকে আবার ল্যাটিন নাই, কারণ ওই গ্রিক ল্যাটিন থেকে ওই ল্যাটিন ভাষা তো এখন ওটাও গেছে গিয়া, এইগুলার থেকে আবার অনুবাদ করে ইংরেজি ফ্রান্স এইসব ভাষায় অনুবাদ হয়েছে। আবার বাংলা ভাষাও বাইবেল পাবেন যেগুলোর মধ্যে দেখবেন যে আল্লাহ শব্দ এইসব নাই, সদাপ্রভু, মানে ওদের মেইন টার্গেট তো মনে করেন হিন্দুরা কিংবা বৌদ্ধরা, এদেরকে খ্রিস্টান ধর্মে আনা, এই জন্য ওই রকম ধরনের ভাষা ব্যবহার করছে, মানে হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্মের নিকটবর্তী, ওদের কাছে যেন সহজবদ্ধ মনে হয় ওই রকম ভাষা ব্যবহার করছে। সদাপ্রভু আরও কী যেন সব বলে, মনে হয় যেন গীতা পাঠ করতেছি, ওদের বাইবেলের অনুবাদটা এরকম কেন? সে এটা ফ্রেন্ডলি করতে চাইছে কার কাছে? হিন্দু এবং বৌদ্ধদের কাছে। আর মুসলমানদের কাছে কেন লেখা নাই? মুসলমানদের জন্য লিখতো রব, আল্লাহ, ইসলামিক ওয়ার্ডগুলো থাকতো। মুসলমানদের জন্য কেন লেখা নেই? কারণ জানে যে এরা খ্রিস্টানরা হবে না, অযথা এদের জন্য ট্রান্সলেট করে লাভ নাই। তা একই কোরআন যদি আপনি একজন হিন্দুকে অনুবাদ করতে দেন এবং সে যদি একেবারে চোস্ত বাঙালি হয়, তাহলে দেখবেন যে বাঙালি শব্দ আইনে ওটা পড়তে একরকম লাগতেছে। আবার যদি একজন মৌলানারে দেন যার মিডিয়া পড়াশোনার মিডিয়াই ছিল আর উর্দু কিংবা আরবি বা ফার্সি, তার অনুবাদ অন্যরকম হবে। তাহলে অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু ইনফরমেশনগুলো তো আছে। লিটারালি নিলে হবে না, ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে কিংবা অনেক বাক্য হারাই গেছে, কিন্তু ইনফরমেশন তো আছে। এই জন্য আল্লাহ বলছে বিশ্বাস করো, ওর মধ্যে ইনফরমেশন আছে। আর ওই ইনফরমেশন বাইবেলে আছে এবং ওইখানে ভালোভাবে লেখা আছে ঈসা নবী ফেরত আসবে। যেহেতু ওইখানে ভালোভাবে ঈসা নবী ফেরত আসবে লেখা আছে, অতএব ওইটা বিশ্বাস করতে অসুবিধা নাই। তবে কিভাবে আসবে, আইসা কি করবে, ওখানে নানান রকমের ওয়ার্ড চেঞ্জ হচ্ছে। শুধু মূল ইনফরমেশনটা নিতে হবে, লিটারেলি গেলে হবে না, কারণ ও বাইবেলে অনেক বিকৃত হয়েছে। এই লিটারেলি গেলে হবে না, এটা কিন্তু খ্রিস্টানরাও বলে। খ্রিস্টানরাও দেখবেন বলবে যে এটা বাইবেলকে লিটারেলি নিলে হবে না, কারণ এটা অরিজিনাল ভাষা হলো হিব্রু আরামাইক, ওখান থেকে আসছিল গ্রিক ল্যাটিন, ওখান থেকে আসছে ইংরেজি ফ্রান্স, মানে কয়টা ভাষান্তর হয়েছে। তাহলে লিটারালি না যায় আমি যদি মূল সেন্সটাকে নিই, মূল ইনফরমেশনটাকে নিই, তাহলে বাইবেলে ক্লিয়ার যে ঈসা নবী আসবে এবং আল্লাহ বাইবেলকে বিশ্বাস করতে বলছে। এছাড়া সে এই ভিডিওতে কিছু একটা পয়েন্ট এক্সট্রা পয়েন্ট উল্লেখ করি। শিয়াদের ব্যাপারে বলছে খোদা হাফেজ বলে তারা আল্লাহ হাফেজ বলে না। ইরানি কি খোদা হাফেজ আল্লাহ হাফেজ বলে নাকি? মনে হয় না। খোদা হাফেজ আল্লাহ হাফেজ এইগুলা হইল পাকিস্তানের প্রবলেম। শিয়ারা সম্ভবত সাব্বা খায়ের কিংবা ফি আমানিল্লাহ এই ধরনের কথা বলে বিদায়ের সময়। খোদা হাফেজ আল্লাহ হাফেজ এটা হলো ভারতবর্ষে এটা কারণ কি? খোদা হাফেজ বলাটা মানুষ, একটা ভদ্রলোক সে খোদা হাফেজ বলে, কারণ আপনি যারা চিনেন না তাকে যদি বলতে চান তাহলে খোদা হাফেজ বললে কি হইলো? মনে করেন একটা হিন্দুকেও আপনি খোদা হাফেজ বলতে পারেন। খুদ মানে তুমি, মানে খোদা মানে তোমার প্রভু হাফেজে তুমি থাও। আর একজন মুসলমানকে বললেন, তাকে বললেন আল্লাহ হাফেজ, কারণ জানেন যে লোকটা মুসলমান,
সে আল্লাহ বিশ্বাসী, তাকে বললে সে অফেন্ডেড ফিল করবে না। কিন্তু একটা হিন্দুকে যদি বলেন আল্লাহ হাফেজ, তাহলে হিন্দুটাও অফেন্ডেড ফিল করবে। আর আপনার নিজেরও একটা বোধশোধ থাকা উচিত, আল্লাহ তার হাফেজ, অবশ্য সবারই হাফেজ, কিন্তু শেষ পর্যন্ত কোথাও কোথাও তারে সাজা দিতে পারে, আমাদের হিসাবে কিয়ামতের পরে সাজা দিবে। তাহলে আল্লাহ তার হাফেজ হইলেও ওরকম হাফেজ না যেরকম আপনি বলতেছেন, মানে দোয়ার পাওয়ার মতন হাফেজ না। আপনার থেকে দোয়া যাচ্ছে যে আল্লাহ হাফেজ, এটা একটা দোয়া। তা এখন ওই দোয়াটা সে আপনি হিন্দুকে দিতে পারেন না, মুসলমানকে দিতে পারেন। তাইলে কি ভদ্রলোকের কাজ হইতেছে কি, যে না খোদা হাফেজ, তোমার যারা খোদা, তুমি যারা খোদা মানো হে তোমার হাফেজ করুক, হে খোদা যদি পারে তো হাফেজ করবে, না পারলে করবে না। এটা পাকিস্তানে এই ঝামেলাটা হয়, কারণ পাকিস্তানের লোক হিন্দুদের সাথে মিলেমিশে থাকে। ব্রিটিশ আমলে পাকিস্তানে প্রায় 25-26% হিন্দু ছিল, বাংলাদেশেও 33-34% হিন্দু ছিল। তা এখানে চিনি না শুনি না, তাহলে সব জায়গায় চালু করে দিলাম খোদা হাফেজ, কেউ অফেন্ডেড ফিল করতেছে না এটা। কিন্তু পারস্যে 100% লোক সবসময় প্রায় মুসলমান, এখানে ওই খোদা হাফেজ বলার প্রয়োজন পড়ে না। কারণ খোদা হাফেজ শব্দটা হয়তো পারসি, তাও পারসি না, হাফেজ শব্দ তো আরবি, আর খুদা শব্দ হয়তো পারসি। আর পারসিরা বিদায়ের সময় মনে হয় খোদা হাফেজ, আল্লাহ হাফেজ এই সব ব্যবহারের চল নাই, ওরা সম্ভবত ফিয়ামিনিল্লাহ এই ধরনের কথা বলে, সাব্বা খায়ের এই ধরনের কথা কিছু একটা বলে। খোদা হাফেজ আল্লাহ হাফেজ ওরা বলে, আমি তো শুনি নাই কোনো সময়, কারণ আমি পারসি গান টান মাঝে মাঝে শুনি, এমনি বুঝি না কিছুই, শুনতে থাকি আর কি। আচ্ছা, আর শিয়াদের ব্যাপারে একটু দেখলাম নেগেটিভ। শিয়াদের ব্যাপার হয়েছে কি, এখন শিয়া ধর্ম না, ইসলাম ধর্মর যে শিয়া কনসেপ্ট আছে, এইটা ইসলামের বেশি কাছে। সূরা শুআরাতে আল্লাহ পরিষ্কারভাবে এই ফিরকাবাজির বিরুদ্ধে হলো সূরা হইতেছে, ফিরকাবাজির বিরুদ্ধে সূরা হইতেছে সূরা শুআরা। শুআরা মানে হলো কনসালটেশন আর কি। তা এইখানে আল্লাহ স্পষ্টভাবে বলছে দুইটা জিনিস, যে আহলাল বায়াতকে ভালোবাসো। এখন ওরা আহলাল বায়াতকে নেতা হিসাবে মানে রসুলের বংশধর। এই যে এখন কামেনি আছে, সে রসুলের বংশধর, ডাইরেক্ট বংশধর কামেনি, এবং ওরা রসুলের বংশধর হিসাবে তাদেরকে বেশি প্রাধান্য দেয়। কাদেরকে? তারা হুসাইনকে বেশি প্রাধান্য দেয়, কারণ হুসাইন খিলাফতের জন্য যুদ্ধ করে মারা গেছে। আর অন্যদিকে হাসান রে বেশি প্রাধান্য দেয় না, কারণ হলো হাসান খেলাফত দিয়ে দিছে। আচ্ছা, মানে খেলাফত দেয় নেই, উমাইয়া তার কাছ থেকে জোর করে নিছে, বুঝে থ্রেটিং যে আমারে দে। আচ্ছা, এরপরে যখন দেখছে যে মরার আগে উমাইয়া দেখছে যে আমি মরে গেলে তো চুক্তি করছি যে আমার পরে হাসান খলিফা হবে, এই জন্য হাসানরে বিষ প্রয়োগ করে মেরে ফেলছে, যাতে তার পুত্র ইয়াজিদ উনি যেন ভালো মতন খলিফা হইতে পারেন। হইয়া বাপের প্রতিশোধ মানে মদিনাবাসীর কাম সারা করে দিছে। মদিনাবাসীরা ঠিক মতন সমর্থন করে নাই, বেশি বড় লোক গেছিল ওমরের সময়, তো বেশি বড় লোক হইলে আর যুদ্ধ করবার ইচ্ছা করে না। এই যে যেমন নাকি এখন আরবের লোকরা যুদ্ধ করবার চায় না, গরিব মানুষ, ইসলাম হইলো গরিবের মধ্যে টিকে থাকে। ইয়েমিনিরা যুদ্ধ করতেছে, বোমা ফালাইলেও কাইতে হয় না। আচ্ছা, যাই হোক, একমাত্র হালাল বায়াতকে ভালোবাসতে, এটা কোরআনে লেখা আছে। ভালোবাসতে হবে মানে ভোট দিতে হবে। আপনারে একজন এমপি সাহেব এসে কইলো যে দোয়া করেন, সে ক্যানভাসে বেরিয়েছে, কইলো দোয়া করলেন, আপনি তার জন্য দোয়া করে দেন, আল্লাহ তারে পরকালে বেস্ত দিও, এইসব দোয়া করলেন, দেখ ভোট কেন্দ্রে যায় ভোট দিলেন না, তাইলে তো ওই দোয়া তো সে চায় নাই। এমপি সাহেব কইতেছে সবাই রে মুরব্বী দেখলে সালাম আলাইকুম মুরব্বী দোয়া করেন, তার মানে সালাম আলাইকুম মুরব্বী ভোট দিয়ে না মারে। তাইলে এই দোয়া করেন বলতে এখানেও বোঝাচ্ছে ভোট দিয়েন। সেই রকম কোরআন শরীফে লেখছে হালাল বায়াতকে ভালোবাসো, তার মানে হালাল বায়াতকে ভোট দাও, ভোট দিয়ে তাকে খলিফা বানাও। আচ্ছা, এরপরেও যদি কয়েকজন লোক নির্বাচিত হওয়ার জন্য দাঁড়ায়, তার মধ্যে একজন যদি হালাল বায়াত থাকে, তাকে আপনার ভোট দিতে হবে, নাহলে ভালোবাসার পরিচয় তো আপনি দিলেন না। আর কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে যে ওই শুআরাতেই বলছে যে তোমাদের মধ্যে গোলমাল মিটে যাবে। কিভাবে তোমাদের মধ্যে গোলমাল মিটে যাবে? যদি তোমরা কোরআন ফলো করো। এই জন্য সূরা শুআরাতেই স্পষ্ট আয়াত দেওয়া হয়েছে যে আমি বিশ্বাস করি ওই কিতাবে যেটা আল্লাহ পাঠাইছে। এটা পুরো আয়াত, আমি বিশ্বাস করি ওই আয়াতে, ওই কিতাবে যেটা আল্লাহ পাঠাইছেন।
তাহলে আল্লাহ কোন কিতাব পাঠাইছেন? সেটা কোরআন। আল্লাহ হয়তো অনেক ওহি পাঠাইছেন, রসুল্লাহ যা বলছেন সব ওহি। আল্লাহ তার মধ্যে ওহি তো আসে আল্লাহর থেকে ডাইরেক্ট, মনের চেতনার থেকে আসে। ওহি কিন্তু ফেরেস্তার যে সবসময় ওহি নিয়ে আসবে তা না, আল্লাহও ডাইরেক্ট ওহি দিয়ে দিতে পারে মন থেকে, কলব থেকে। তাহলে রসুল যা বলছেন সবই ওহি, কিন্তু ওগুলার কথা আল্লাহ বলে নাই। ওই হাদিস, ওহি হাদিস হিসাবে লিখে রাখছেন, ওটার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে সূরা শুআরায় স্পষ্ট, আমি বিশ্বাস করি ওই কিতাব যেটা আল্লাহ পাঠাইছেন। এটা তো স্পষ্ট আয়াত। তাহলে ওই কোরআন মানে ওই কিতাব যেটা আল্লাহ পাঠাইছেন সেটা কোনটা? আল্লাহ কিতাব বলছে কাকে? কোরআনকে। এবং সেটা আল্লাহ পাঠাইছেন, রূহ হিসাবে পাঠাইছেন, ওহি হিসাবে পাঠান নাই। তাইলে স্পষ্টভাবে এই গোলমাল মিটানের সূরা শুআরা হলো গোলমাল মিটানের সোয়াব, মানে ফিরকা মিটানের সোয়াব। এখন এই ফিরকাবাজির সোয়াব সূরা হইতেছে, সূরা শুআরা হইতেছে ফিরকাবাজির সূরা। এইটা ফিরকা মিটানোর জন্য আল্লাহ তাআলা কি বললো? তোমরা বিশ্বাস করো ওই কিতাবে যেটা আল্লাহ পাঠাইছেন। তাহলে এক কোরআনে বিশ্বাস করলে কি হবে? আর এই ফিরকাবাজি থাকবে না। এরপরে আল্লাহ বললেন, ওই আয়াতেই বললেন যে এবং আমি বিচার করি। তাহলে বিচারটাও কীভাবে হবে? শুধু কোরআন থেকেই হবে, বিচারটাও কোরআন থেকে হবে। এখন হুজুর একজন বলল যে এই বিচার এই জিনিসগুলা কোরআনে নাই। যেটা কোরআনে নাই সেই অপরাধের বিচার আপনার উপরে। আল্লাহ সব কিছু নিজের দায়িত্বে নেন নাই, অনেক কিছুই মানুষের উপরে ছেড়ে দিচ্ছেন। যেমন জিহাদ করতে বলছেন, কিন্তু কিভাবে করবেন এটা বলেন নাই। আকিমুস সালাত বলছেন, কিন্তু কিভাবে আকিমুস সালাত করবেন এটা বলেন না, এটা রসুল শিখাইছেন। জিহাদ কিভাবে করবেন এটা রসুল শিখাইছেন। তারপরে হজ কিভাবে করবেন সংক্ষিপ্ত অর্ডার দিচ্ছেন, বাকিটা মানুষের উপরে ছেড়ে দিচ্ছেন। এই মানুষটা রসুলের জীবনের থেকে আমাদের শিখতে হবে, দেখতে হবে। আমার ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যাটাই রসুলের জীবনীর সাথে মিলতে হবে, ওভারঅল জীবনীর সাথে। হাদিস না, কিন্তু হাদিস পড়াই ফেলতে পারতো, এই জন্য হাদিসের কাছে যাওয়া যাইতেছে না। কিন্তু জীবনী তো পড়াইতে পারলো নাই আপনি। আর তাছাড়া যে বুখারী শরীফ এগুলো আসলে জীবন ইতিহাস। একজন এটাতে আপনি হাদিসে সাহাবাও বলতে পারেন। রসুল তো নিজের কথা লিখতে দেন নাই, তাইলে একজন সাহাবা দেখছে, শুনছে, সে লিখে গেছে, বলছে যে রসুল্লাহ বলিয়াছেন এইটা এটা। তাহলে কথাটা কার? বর্ণনাটা কার? সাহাবার বর্ণনা। তাহলে ওইটা কার হাদিস হলো? হাদিসে সাহাবা। একজন সাহাবী দেখছেন রসুল্লাহ এই করতেছেন, তাহলে ওই রসুল ওই হাদিসটা কার? হাদিসে রসুল্লাহ, ওইটা হাদিসে সাহাবা। আপনার সব হাদিসকেই যদি আপনি হাদিসে সাহাবা বলেন তাহলে অসুবিধা নেই। রসুলের হাদিস যখনই বলবেন হাদিসে রসুল, তখনই আপনার একটাই বলে যাবেন রসুল্লাহ ডাইরেক্ট অর্ডার আপনি ভায়োলেট করতেছেন। আর ওর ঝামেলার দরকার কি? ওভারঅল রসুলের জীবনীটা যদি ভালো করে পড়া থাকে, বিস্তারিত সংক্ষিপ্ত জীবনী পাওয়া যায়, তার মধ্যে শুধু প্রশংসামূলক জীবনী ওগুলো না। রসুল্লাহ অনেক শক্তিশালী কাজ করছেন, বিস্তারিত জীবনী যেটা, যার মধ্যে অনেক নেগেটিভ পজিটিভ, অনেকে আজকালকার দুনিয়ার অনেক মানুষ সেটাকে নেগেটিভ চোখে দেখবে। তাহলেও বুঝতে হবে রসুল যেটা বলছেন সেটাই ঠিক। আচ্ছা, আয়েশাকে 9 বছর বয়সে বিয়ে করছেন, 9 বছরই ম্যারেজই বলে গেছে। ওই সময় তার ম্যাচুরিটি, পিউবার্টি শুরু হয়ে যায়। অতএব আল্লাহ তাকে বিয়ে করার পারমিশন দিয়ে দিছে এগুলা। তারপরে উনি ইহুদিদেরকে মারছেন, সেটাই উচিত ছিল। ইহুদিদেরকে রসুল মারছেন, আল্লাহ ইহুদিদেরকে ব্যাপকভাবে তফসরা করছেন বা সমালোচনা করছেন। কইরা কী করছেন? মুসলমানদেরকে বাঁচাই দিচ্ছেন। যদি আপনার এই কোরআনে এই যে ইহুদিদের সমালোচনা কোরআনে না থাকতো, পৃষ্ঠার পর পৃষ্ঠা ইহুদিদের সমালোচনা, রসুল্লাহ দেখা গেল যে ইহুদিদেরকে খেদাইছেন এবং এক গোত্রকে মারছেন, তাহলে ইহুদিদের সাথে মুসলমানদের শত্রুতা শুরু হয়ে গেল। আচ্ছা, এই যে মনের ভিতর থেকে আমাদের ধর্মীয় চেতনার থেকে শত্রুতা, এই শত্রুতার কারণে কি হলো? আমরা বেঁচে গেলাম। খ্রিস্টানদের এই চেতনাটা নাই, ইহুদি বিরোধী চেতনাটা নাই। তাদের কাছে কি ইহুদি, ওরে বাবা, এরা হলো নবীর বংশধর, এরা ইহুদিদের গোলামি করতে থাকে। যুদ্ধ লেগে সারে নাই, সাবমেরিন ক্যারিয়ার সব পাঠাই দিছে, দিয়া ওবামা না বাইডেন এসে হাজির, আইসে গেছি হুজুর বলেন, নেতানিয়া হুজুর বলেন কি করতে হবে। নেতানিয়া বলে তুই এটা আমার গালাগালি কর, যেন সে মনে না করে যে তুই আমার ডাইরেক্ট সাপোর্টে আসাস। বাইডেন একটু গালাগালি করলো, কিন্তু ভিতরে ভিতরে নেতানিয়াহু যা কয় তাই করতে থাকে পুরা খ্রিস্টান জগৎ। কারণ কি? ওই যে আল্লাহ যে মহাজ্ঞানী,
উনি ওই যে খ্রিস্টানদের সমালোচনা কোরআনে ভালো কইরা কইরা তারপরে রসুলের কার্যাবলীর মাধ্যমে আমাদেরকে ইহুদিদের খপ্পর থেকে ছাড়াই নিয়ে আসছেন। যদি এই কাজগুলো না করতেন আল্লাহ এবং রসুল, তাইলে আমরা ইহুদির খপ্পর থেকে ছাড়াই দিতে পারতাম না। আমাদের হুজুররা দেখতেন জেরুজালেমে যাইয়া ইহুদির বড় বড় রাবাইয়ের সাথে বিরাট বিরাট সে চুক্তি মুক্তি কইরা, রাবাইরা হয়েছে 72 ভাগ, মানে তার সাথে বেশি হয়ে গেছে এখন। প্রত্যেক রাবাইয়ের দেখবেন একজনের একরকম টুপি, মানে এগুলো মানে এই রাবাইদের যদি টুপি পরে, এই টুপি ওদের একদম পুরো আইন কানুনের টুপি। কারোর টুপিতে লোম লোম, কারোর টুপিতে দেখবেন এক ডিজাইন, কারোর টুপি আরেক ডিজাইন। এই টুপিও ফিরকা, প্রত্যেক ফিরকার আলাদা টুপি আছে, প্রত্যেক ফিরকার আলাদা ড্রেস আছে। যাই হোক, তাই এরা দেখতেন যে মুসলমানদেরকেও প্রেমাতব্বরি করা শুরু করতো, এবং আরবের লোকরা এমন মানে বন্ধুভক্ত যে এরা পুরা ইহুদিদের গোলাম হয়ে যেত। তাইলে এইটা কিসের জন্য কি করলাম? তাইলে কোরআন শরীফে যে সুরাতে বোঝা যায় যে আহলে বায়াতকে ভালোবাসো এবং কোরআন দিয়ে বিচার করো, তাইলে বোঝা গেল যে ইহুদি কনসেপ্ট মতাদর্শটা ইসলামের বেশি কাছে, সুন্নির চেতে বেশি কাছে। সুন্নির চেতে বেটার হইলো শিয়া, কিন্তু আসলে দলাদলি করা যাবে না। আমরা শিয়াও না, সুন্নিও না, আহলে হাদিসও না, আমরা কি? আমরা মুসলমান, খালি মুসলমান, ব্যাস। আচ্ছা, আর পার্সিয়ান যদি কিছু লোক খোদা হাফেজ বলেও থাকে, কিছু যায় আসে না। বাংলাদেশের অনেকে খোদা হাফেজ বলে, এটা যার যার প্র্যাকটিস, এটা কি যায় আসে। আচ্ছা, এখন কোরআন আল্লাহ বলছে যে আমি বিশ্বাস করি ওই কিতাব যেটা আল্লাহ পাঠাইছেন, মানে কি কোরআন, এবং আমি বিচারও করি। তাহলে আপনি বিচার কোরআন দিয়ে করবেন, যে বিচারটা কোরআনে নাই, যে মানে ট্রাফিক ল কোরআনে নাই, তাহলে ওই বিচার কেমনে করবো? যেরকম আপনারা পার্লামেন্টে বা অন্য যেভাবে 10 জনে মিলে সিদ্ধান্ত নিয়ে বিচার করবেন, কোরআনে নাই। এখন আপনি ওই হাদিস নিয়ে এসে হাজির করলেন, যে না করলে তারা অর্ধেক গাইডে ইটে মেরে হেলাই দিতে হবে। এটা আপনি কোত্থেকে পাইলেন? হাদিস থেকে পাইছেন। আর কোত্থেকে পাইছেন? বাইবেল থেকে পাইছেন। বাইবেলে সুস্পষ্টভাবে লেখা আছে, এই কাম হইলে শহরের বাইরে নিয়ে যাবা, ইটে মেরে হেলাই দিবা, পুরুষ মহিলা দুইটারই। মহিলারা কেন মারবা? মহিলারা তো অত্যাচারিত হয়েছে, অত্যাচারিত হইলে কী হবে? সে চিল্লায় নাই, বাইবেলে স্পষ্ট লেখা আছে, সে চিল্লায় নাই, এই জন্য তারা ইটায় মেরে হেলাই দিবা। চিল্লাইলে তো শহরের মধ্যে চিল্লাইলে তো লোকজন যাইতই, মানে একটা লোক রেপ করার সময় ছুরি দিয়ে ধরে রেপ করতেছে, এরপরেও এই রেপের পরেও ওই পুরুষ এবং মহিলা দুইটারই মাটিতে গাইরে মেরে ইটায় মারতে হবে, এটা বাইবেলের হিসাবে। কেন? ছুরি দিয়ে ধরে রেপ করলেও তার মাটিতে গাইরে মারতে হবে, বাইবেলের আদেশ। কেন? ছুরি ধরা থাকলেও তার চিল্লাইতে হবে, চিল্লানো বাধ্যতামূলক বাইবেল অনুযায়ী। আপনি বাইবেল নিয়ে আইসা, হাদিস নিয়ে আইসা বিচার করা পারেন, করেন। আমরা সিরাতুল মুস্তাকিমের লোক না আপনি, সিরাতুল মুস্তাকিমে আপনার পছন্দ না। আল্লাহ কইছে যে না করলে 100 দৌড়া, সেটা কি? এই যে 100 দৌড়া, এই যে মনে করেন আমি যে না করছি 100 দৌড়া, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 28 99 102 91 92 93 94 95 96 97 98 99 100, এই যে দৌড়া 100টা মারছি, এই যে আমি মারলাম। আমারে মসজিদের হুজুর এটা ছোট একটা লাঠি নিয়ে দয়া করতে আল্লাহ নিষেধ করছে, জোরে জোরে মারতে হবে, কিছুই হয় না। 100 দৌড়াতে কি আসে? ও পরদিন যায় আবার জেনা করবে। তো যাই হোক, আল্লাহ সোজা করে দিছে। আর যদি 2 জন লোক খারাপ কাজ করে, এই 2 জন লোক হুজুরটা বলবে পুরুষ, 2 জন বলছে, মানুষ তো পুরুষ তো আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে তোমাদের 2 জন যদি এই অকাম করে, তাহলে বিবাহিত লোকের কথা বললেই আল্লাহ আবার শুধু বললো তোমাদের 2 জন যদি অকাম করে, তাহলে তারে সাজা দাও। মানে কি? ওই দৌড়ার সাথে কম, মানে একটু গালাগালি টালাগালি সাপোর্ট দিয়ে মুরব্বী ছাড়ি দিবে, মানে ইমাম সাহেব ছাড়ি দিবে, মসজিদের ইমাম, এবং সাথে যারা বিচারে আসবে সালিশে বিচার সালিশ করে সারি দিবে। কারণ এরা 2 জনেই অবিবাহিত। এখানে 2 জন মানে 2 জন অবিবাহিত পুরুষ মহিলা, একটা মেয়ে একটা পুরুষ হইতে পারে, 2টা পুরুষ হইতে পারে মানে গে, 2টা মহিলা হইতে পারে লেসবিয়ান। যাই হোক, 2 জন এবং 2 জনই অবিবাহিত। তাইলে সাজা কি হবে? আল্লাহ বলছে তারে সাজা দাও এবং অনুতাপ করলে ছেড়ে দাও, মানে তারে
থাপ্পড় দেওয়া শুরু করলেন, সে তবা করার সাথে সাথে ছেড়ে দিতে হবে। যে সেই দেরি করবো তবা, আপনি তখন আর থাপ্পড় মারা পারবেন না, শেষ। আল্লাহ করছে সোজা, আপনি রে পেঁচায় পুষায় গুলা করে খাইবেন, খান, পদ্ধতি আছে। বাইবেলকে ফলো করলে কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছে বিশ্বাস করো বাইবেল। আর বিশ্বাস মানে কিছুটা করা, মানে আপনি এখন কি করলেন, বাইবেলের আইন তারে দৌড়া মাইরা ওরে অর্ধেক মাটিতে পুঁতে দৌড়া মাইরা ওরে মাইরা হেলাই দিলেন। কি তুই এত বড় কথা, তুই যে না করলি আমি করে পারলাম না, এখন এই কনসেপ্টে দৌড়া ইটি মাইরা হেলাই দিলেন। আচ্ছা, এই সব সিধা রাস্তা বা সহজ রাস্তা সিরাতুল মুস্তাকিম অনেকের পছন্দ না। আল্লাহ তো আইন কানুনই দেয় নাই, জেনার সাজা দিছে, আর কি চুরি করলে হাত কাটো, তবে চোর যদি অনুতপ্ত হয় ছেড়ে দাও, আল্লাহ ক্ষমাশীল। এটা স্পষ্ট আয়াত, পরের আয়াতটা পরে না মানুষ। চুরি করলে হাত কাটো, ওইটুক পরে হুজুরের কাম শেষ। এখন হুজুরে তো চুরি করলে হাত কাটতে পারে না, এখন কি করতে পারলে, তাহলে এখন আমার সরকার গঠন করতে হবে। যদিও কোরআনের কোথাও সরকার গঠনের কথা নাই, খিলাফত আছে। খিলাফত হলো ধর্মীয় নেতৃত্ব, সারা বিশ্বের মুসলিম উম্মার নেতা। মক্কা বা কুফাতে, মদিনা বা কুফাতে তার আসন, মসজিদে, এবং সর্বপর্যায়ে একদম গ্রাম পর্যায় পর্যন্ত ধর্মীয় নেতা থাকবে। এটাই হলো খেলাফত, সরকার গঠনের নেতা না। সরকার গঠনের নেতা হইলে, সরকার পতন হইলে ইসলামের পতন হয়ে যাবে। এ সম্বন্ধে অনেক ভিডিও আমার আছে, আর বক বক করবো না। আল্লাহ হাফিজ।